এক রোগ এক ঔষধ, সবাই ভাবছে এটাই তো নর্মাল। কিন্তু হোমিওপ্যাথিতে একই রোগের জন্য ভিন্ন রোগীকে আলাদা আলাদা ঔষধ দেওয়া হয়। সেক্ষেত্রে নিজে নিজে ওষুধ খাওয়া কি আসলেই নিরাপদ? হোমিওপ্যাথির মূল দর্শন একেবারেই আলাদা। যেমনটা হোমিওপ্যাথির মূলনীতিতে আছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগ নয় রোগী চিকিৎসা করতে হবে। একই রোগে ভিন্ন ভিন্ন রোগী আলাদা আলাদা প্রতিক্রিয়া দেখায়। এই প্রতিক্রিয়াগুলো আসে তাদের শারীরিক, আবেগিক, মানসিক অবস্থা থেকে, রোগীর স্বাস্থ্যের লেভেল থেকে, রোগের প্রকৃতি অথবা উৎসের ভিন্নতা থেকে। তাই এক রোগে এক ঔষধ হোমিওপ্যাথিতে সম্ভব নয়। চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু পরিষ্কার হওয়া যায়। ধরুন, তিনজন পেশেন্টেরই চিফ কমপ্লেন মাথা ব্যথা, কিন্তু লক্ষণ আলাদা। প্রথম রোগীর ক্ষেত্রে মাথা ব্যথা রোদে গেলে বাড়ে, প্রচন্ড পিপাসা থাকে, রাগ বেশি, জোরে কথা বলে, তার জন্য হতে পারে এক ধরনের মেডিসিন। আবার দ্বিতীয় ব্যক্তির মাথা ব্যথা চোখে ছড়িয়ে পড়ে, আলো সহ্য করতে পারে না, চুপচাপ থাকে, তার জন্য হতে পারে আরেকটি রেমেডি। এরপর তৃতীয় ব্যক্তির বিকালের দিকে মাথা ব্যথা বাড়ে, ঠান্ডা বাতাসে ভালো লাগে, গরম সহ্য করতে পারে না, তার জন্য হতে পারে সম্পূর্ণ ভিন্ন একটি রেমেডি। দেখুন, রোগ একই, মাথা ব্যথা, কিন্তু মানুষ আলাদা, লক্ষণ আলাদা, তাই ওষুধও আলাদা। একইভাবে ধরুন, দুজনেরই জ্বর, একজন কম্বলের নিচেও কাঁপছে, ভয় পাচ্ছে, তার জন্য হতে পারে এক ধরনের মেডিসিন। অন্যজন ঘেমে যাচ্ছে, শরীর গরম, কারোর সাথে কথা বলছে না, তার মেডিসিন হতে পারে অন্যরকম। এটাই হোমিওপ্যাথির ইন্ডিভিজুয়ালাইজেশন বা ব্যক্তিকরণ। হোমিওপ্যাথির ইন্ডিভিজুয়ালাইজেশন নীতি সারাংশ করলে পাওয়া যায়, নো টু পিপল আর এক্স্যাক্টলি দ্য সেম ইভেন ইফ দেয়ার ডিজিজেস আর, অর্থাৎ রোগ একই হলেও দুজন মানুষ কখনো একরকম হয় না। এখন অনেকেই ভাবে, ওই তো ইউটিউবে দেখলাম বা কারোর কাছে জিজ্ঞাসা করলাম, এই রোগের এই ঔষধ, আমিও খেয়ে নিই। অথবা পাশের বাসার কেউ বা নিজের ঘরের কেউ একটি নির্দিষ্ট রোগে একটি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন, আমারও তো এই রোগ, আমিও খেয়ে নিই। এখন অনেক ডাক্তাররাও আছেন যারা শুধু রোগের নাম শুনেই ঔষধ বলতে থাকেন। এখন অনেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন, আমার এই সমস্যা, কি ওষুধ খাবো। সেখানে কমেন্টে আবার তথাকথিত অনেক অতি উৎসাহী ডাক্তাররাও একের পর এক ওষুধ বলতে থাকেন। সেখানে আবার অনেক স্বঘোষিত পণ্ডিতদেরও দেখা যায়। আমি জানি না শুধুমাত্র রোগের নাম শুনে ঔষধ বলতে থাকা এরা নিজেদেরকে কিভাবে হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে পরিচয় দিচ্ছেন। হোমিওপ্যাথি তো কোনো সুপারফিশিয়াল ম্যাজিক নয়, এর ঔষধগুলো অনেক সূক্ষ্মভাবে কাজ করে। এখানে চিকিৎসা পদ্ধতিতে রোগের পাশাপাশি আনুষঙ্গিক অনেক বিষয় বিবেচনা নেওয়া হয়, অথচ সবাই হোমিওপ্যাথিকে কত হালকাভাবে নিচ্ছে। নিজে নিজে হোমিওপ্যাথিক ঔষধ গ্রহণ করলে বিপদ হতে পারে। ইতিপূর্বে আমাদের একটি পর্বে এ নিয়ে আলোচনা করা হয়েছে, আপনাদের সুবিধার্থে আবারও বলছি। ভুল ওষুধ গ্রহণ করলে রোগ চাপা পড়তে পারে, রোগ প্রকাশ না পেলে পরবর্তীতে বড় জটিলতা দেখা দিতে পারে, ড্রাগ প্রুভিং সিমটমস তৈরি হতে পারে, অর্থাৎ শরীরে নতুন উপসর্গ দেখা দিতে পারে, শরীরের প্রাকৃতিক নিরাময় ক্ষমতা ব্যাহত হতে পারে, ইত্যাদি নানা জটিলতা দেখা দিতে পারে। তাই মনে রাখবেন, হোমিওপ্যাথিক ঔষধের সঠিক নির্বাচন এবং পর্যবেক্ষণ জরুরি। এই পর্যবেক্ষণ এবং রেমেডি সিলেকশন ব্যক্তিভেদে ভিন্ন। অ্যাজ এভরি পার্সন ইজ ইউনিক, সো শুড বি দ্য রেমেডি। ডক্টর হ্যানিম্যান অর্গান অফ মেডিসিনে এসব নিয়ে বারবার আলোচনা করেছে। নিজের জন্য সঠিক চিকিৎসা পেতে একজন দক্ষ ও রেজিস্টার্ড বিএইচএমএস অথবা ডিএইচএমএস চিকিৎসকের পরামর্শ নিন, যিনি সঠিকভাবে উপসর্গ বিশ্লেষণ করতে পারবেন। অন্যের জন্য করা প্রেসক্রিপশন অথবা ইউটিউব দেখে ঔষধ গ্রহণ থেকে বিরত থাকুন। ফেসবুকের কমেন্ট অথবা পোস্ট দেখে কোনোভাবেই ওষুধ গ্রহণ করা যাবে না। তাই অন্যের দেখা দেখি নিজে নিজে ঔষধ গ্রহণ নয়। আপনার জন্য সঠিক চিকিৎসা পেতে দক্ষ চিকিৎসকের পরামর্শ নিন। নিজে সচেতন থাকুন। এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনার প্রিয়জনদেরকেও সচেতন করুন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিও কথনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।